আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের 16.6 যে বক্সটা আছে কার্ডিওলজির এবং সেই সাথে ফিগার 16.18 যে ফিগারটা আছে সেই সাথে আমাদের ম্যাকলিওডের যেই 4.7 বক্সটা আছে এই তিনটা একসাথে করব, কারণ এই তিনটা আসলে একসাথে যদি পড়ি আমাদের ডেভিডসনের যে দুইটা বক্স মানে একটা বক্স আর একটা ফিগার আছে আমাদের 16.6 এবং 16.18, এটা বোঝা আমাদের জন্য অনেক ইজি হবে এবং এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন এসে থাকবে কিন্তু। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই এই ফিগারটা কিসের সম্পর্কে এবং এই বক্সটা কিসের সম্পর্কে। এটা হচ্ছে একটা পেশেন্ট যদি আপনার কাছে প্যালপিটেশন নিয়ে আসে তাহলে তার ডায়াগনোসিসটা বা আমাদের ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা কীরকম হবে, কীভাবে আমরা তাকে ডায়াগনোসিস করব, এটাই জাস্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ টু ইভ্যালুয়েটের যে বক্সটা আছে এই বক্সে খেয়াল করলে দেখতে পারবেন প্রথমে আমরা যে প্রশ্নটা তাকে করব যে আপনার যে প্যালপিটেশন হচ্ছে এটা কি কন্টিনিউয়াস হচ্ছে নাকি ইন্টারমিটেন্ট হচ্ছে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা মোস্টলি সেটা প্যাথোলজিক্যাল হওয়ার চান্স বেশি। যদি ইন্টারমিডিয়েন্ট হয় তাহলে নর্মাল অ্যাংজাইটিতে বা তার সামনে কোনো পরীক্ষা আছে, হয়তো আমাদের বয়সী কেউ বা আমাদের থেকে ছোটো কেউ, তার এসএসসি বা এসএসসি পরীক্ষা আছে বা অ্যাডমিশন পরীক্ষা আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্যালপিটেশন অনুভব করতে পারি। নর্মালি একটু ভয় পেলেও কিন্তু আমাদের প্যালপিটেশন অনুভব হয়। সেটা কিন্তু ইন্টারমিডিয়েন্ট হয়, মানে কন্টিনিউয়াস একভাবে যে হয়ে যায় তা না। তার মানে কি মেবি ফিজিওলজিক্যাল। ইন্টারমিডিয়েন্ট হলে আমরা চিন্তা করবো এটা ফিজিওলজিক্যাল হতে পারে, আর কন্টিনিউয়াস হলে আমরা চিন্তা করবো এটা মেবি প্যাথোলজিক্যাল। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা তাকে করব, এটা আমরা এই ফিগারটা এবং এই বক্সটা একসাথে পড়ব। তাকে আমরা জিজ্ঞাসা করব আপনার যে মানে তাকে জিজ্ঞাসা করবো মানে তার হার্টবিটটা আমরা দেখবো আর কি, সেটা কি রেগুলার নাকি ইরেগুলার। তো তার হার্টবিট যদি রেগুলার হয় তাহলে আমরা একটা ডায়াগনোসিসের দিকে যাব, আর যদি হার্টবিট ইরেগুলার হয় তাহলে আরেকটা ডায়াগনোসিসের দিকে যাব। তো হার্টবিট যদি ইরেগুলার হয় তাহলে মোস্টলি সেটা একটোপিক বিট হবে বা এক্সট্রা সিস্টল হবে অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই দুইটার যে কোনো একটা ডায়াগনোসিস হবে। তার মানে প্রথমে আমরা জিজ্ঞাসা করব যে তার প্যালপিটেশন কি কন্টিনিউয়াস নাকি ইন্টারমিটেন্ট। কন্টিনিউয়াস হলে প্যাথোলজিক্যাল, ইন্টারমিটেন্ট হলে মেবি ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল হলেও তো আমাদের আর ডায়াগনোসিসের প্রয়োজন নেই, সেখানেই শেষ। কিন্তু যদি প্যাথোলজিক্যাল হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে তার হার্ট রেটটা দেখবো, তার হার্ট রেট কি রেগুলার নাকি ইরেগুলার। যদি হার্ট রেট রেগুলার হয় তাহলে একরকম ডায়াগনোসিস হবে, এবং যদি হার্ট রেট ইরেগুলার হয় তাহলে একরকম ডায়াগনোসিস হবে। হার্ট রেট যদি ইরেগুলার হয় সেক্ষেত্রে আমরা কী চিন্তা করবো, এটা হচ্ছে একটপিক বিট বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে এক্সট্রা সিস্টল বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। এখন এই দুটার ভিতরে কী করে ডিফারেন্স করবো আমরা, সেটা আমরা নিচে দেখবো। এবং সেই সাথে আমরা যদি এখন একটা ইসিজি করতে দিই, ইসিজি করতে দিলে এক্সট্রা সিস্টল এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এই দুটো আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। ইসিজি আমি অলরেডি যেহেতু আলোচনা করে রেখেছি তাই এখানে আমরা বলছি না, আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আমাদের যেই ইসিজিটা আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সেটা এখানে দিয়ে রাখছি। আচ্ছা, তারপরে আমরা কী প্রশ্ন করবো, আমরা এটা বুঝতে পারলাম যেটা রেগুলার নাকি ইরেগুলার হার্টবিট, সেটা বোঝার মাধ্যমে আমরা দুই দিকে ডায়াগনোসিসে চলে গেলাম। যদি ইরেগুলার হার্টবিট হয় সেক্ষেত্রে আমরা একটোপিক বিটস বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস করবো, এবং সেক্ষেত্রে আমরা একটা ইসিজি করে কনফার্ম হয়ে নেব যেটা আসলে এক্সট্রা সিস্টল নাকি আসলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এবং অন্যান্য হিস্ট্রি নেব রিলেটেড। এবং যদি রেগুলার হার্টবিট হয় তাহলে আমরা আরেকটা প্রশ্ন করবো তাকে যে তার যে হার্ট রেটগুলো আছে তার হার্ট রেট কি কত আর কি, মানে তার যে হার্ট রেট সেটা কত আমরা এস্টিমেট করব, আমরা দেখব তার হার্ট রেট কত হচ্ছে। তো তার হার্ট রেট যদি 120-এর বেশি হয় তাহলে একরকম ডায়াগনোসিস, যদি 120-এর কম হয় তাহলে আরেকরকম ডায়াগনোসিস। তার হার্ট রেট ধরুন আমাদের 120-এর বেশি হলো, 120-এর বেশি যদি হার্ট রেট হয় তাহলে আমরা এই দুইটা জিনিস কনসিডার করব, হয় তার সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া আছে না হলে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া আছে। কারণ ভেন্টিকুলার মাসেল তো আসলে অনেক স্ট্রং মাসেল, আমি ইসিজি ভিডিওতেও বলেছিলাম যে ভেন্টিকুলার মাসেল আসলে সব কিছুই বেশি বেশি হয়, তাই না। তো এই কারণে আমরা যেই সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া যেহেতু 120-এর বেশি হার্ট রেট এই দুটা চিন্তা করব। কিন্তু তার হার্ট রেট যদি 120-এর কম হয়, লেস দ্যান 120, তখন আমরা কী চিন্তা করব, তখন আমরা চিন্তা করব এটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে, হাই স্ট্রোক ভলিউম ডিউ টু অ্যানিমিয়া, অ্যাংজাইটি আর ভালভ ডিজিজ, মানে আমাদের হাইপারডাইনামিক সার্কুলেশনের কারণেও হতে পারে। কিন্তু হাইপারডাইনামিক সার্কুলেশনের কারণেও কিন্তু প্যালপিটেশন মানুষ হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারে। তাহলে আমরা হার্ট রেট দিয়ে আমরা দুই দিকে চলে গেলাম। একটা হচ্ছে যদি 120-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ভাববো, আর যদি 120-এর কম হয় তাহলে সেটা সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে অথবা হাইপারডাইনামিক সার্কুলেশন হতে পারে, হাই স্ট্রোক ভলিউম ডিউ টু অ্যানিমিয়া, অ্যাংজাইটি অথবা কোনো ভালভুলার ডিজিজের কারণে হতে পারে। এইটা যখন হয়ে গেল তখন আমরা এই দুটার জিনিসের ভিতরে আমরা ডিফারেন্স করতে পারবো, এই সবগুলোতেই আমরা হিস্ট্রি দিয়ে ডিফারেন্স করতে পারবো। আমরা পেইনে যেরকম হিস্ট্রি নিই না, সক্রেটিস নিয়ে সাইট অনসাইট, এইভাবে আমরা হচ্ছে হিস্ট্রি নিতে পারবো। তো সাইট কি, আমাদের এক্সট্রা সিস্টল বলি যেটা হচ্ছে আমাদের ইরেগুলার হার্টবিট, বা আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি যেটা হচ্ছে ইরেগুলার হার্টবিট, বা আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়া বলি যেটা হচ্ছে হার্টবিট রেগুলার কিন্তু 120-এর কম, বা আমাদের সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলি আর ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলি যেগুলোর হার্ট রেট রেগুলার এবং 120-এর বেশি। সবগুলোরই আমাদের হচ্ছে সাইট কি, সাইট তো সেম, আমাদের চেস্ট, তাই তো। এখন অনসেটে আসুন। অনসেট হচ্ছে সবগুলোরই সাডেন অনসেট হবে, আমরা সেটা এক্সট্রা সিস্টল বলি যেটা ইরেগুলার হার্টবিট পাবো, আমরা সেটা
সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলি, যেখানে হচ্ছে রেগুলার হার্টবিট পাবো যেটা 120-এর বেশি হবে, বা আমরা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি, যেটা হচ্ছে আমাদের ইরেগুলার হার্টবিট পাবো, এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াই বলি, যেটা হচ্ছে রেগুলার হার্টবিট পাবো কিন্তু 120-এর বেশি পাবো। সবগুলোতেই সাডেন অনসেট হবে। একমাত্র সাইনাস ট্যাকিকার্ডিয়া যেটা আছে, যেটা হচ্ছে আমাদের রেগুলার হার্টবিট যেটা 120-এর কম, সেটাতে আমরা গ্রাজুয়াল অনসেট পাবো। তাহলে অনসেট কী হলো? সবগুলোতেই সাডেন অনসেট এক্সেপ্ট সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া হচ্ছে গ্র্যাজুয়াল অনসেট হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসুন তারপরে আমরা কি দেখি? ক্যারেক্টার দেখি। তো ক্যারেক্টার কোনটা রেগুলার রিদম, কোনটা ইরেগুলার রিদমটা তো আমাদের বলা হয়ে গেছে, তাই না? রেগুলার কোনটাতে? রেগুলার হচ্ছে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া। এই তিনটাতে হচ্ছে রেগুলার রিদম পাবো। তাহলে কী বললাম আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়াতে, আমরা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, আমরা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই সবগুলো রেগুলার হার্টবিট পাবো। তো আমরা দেখলামই হার্টবিট যখন আমরা দেখছিলাম তখন রেগুলার নাকি ইরেগুলার সেটা তো দেখলাম, তাই না? তাহলে এগুলোতে রেগুলার পাবো। আর ইরেগুলার কোথায় পাবো? যেগুলো হচ্ছে এক্সট্রা সিস্টল বা একটপিক বিট হবে। কেমন? আরেকটা কোথায় পাবো? আরেকটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটাতে ইরেগুলার পাবো, তাই না? আচ্ছা, তারপরে রেডিয়েশন। তো রেডিয়েশন নর্মালি এখানে খুব বেশি ভূমিকা রাখে না। অ্যাসোসিয়েটেড ফিচার আমাদের থাকতে পারে, বিশেষ করে আমাদের যেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে পলিউরিয়া হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে, এবং এখানে সিনকোপও হতে পারে। একই রকম সিমটম আমরা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতেও পেতে পারি, যেমন পলিউরিয়া, লাইট হেডেডনেস, চেস্ট টাইটনেস এগুলো পেতে পারি। এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে আমরা সিনকোপ, চেস্ট টাইটনেস এগুলো পেতে পারি, মানে মোটামুটি কাছাকাছি সিমটম। এবং সাইনাস ট্যাকিকার্ডিয়াতে কিন্তু অ্যাংজাইটি পেতে পারি আমরা, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংজাইটি। ঠিক আছে? টাইমিংটা আমরা পরে বলছি। এখন আসছি আমরা এক্সাসারবেটিং এবং রিলিভিং ফ্যাক্টর। এক্সাসারবেটিং ফ্যাক্টর কী হতে পারে? আমাদের এক্সট্রা সিস্টল যেটা আছে, আমাদের ফ্যাটিক, তারপরে আমরা যদি কফি খাই বা ক্যাফেইন জাতীয় কোনো খাবার খাই, আমরা অ্যালকোহল খাই, এইগুলো কিন্তু ট্রিগার হতে পারে। এবং আমরা যদি একটু ওয়াক করি, তাহলে দেখা যায় আমাদের যেই সিমটমগুলো আছে এগুলো একটু রিলিভ হয়। ঠিক আছে? তাহলে মানে ওয়াকিংয়ে একটু হচ্ছে রিলিভ হবে। এবং এক্সাসারবেটেড হবে কিসে? এক্সাসারবেটেড হবে হচ্ছে ফ্যাটিক, ক্যাফেইন, অ্যালকোহল এগুলোতে ট্রিগার হবে। ঠিক আছে? আচ্ছা, সাইনাস ট্যাকিকার্ডিয়াতে আমরা এক্সারসাইজ আর অ্যাংজাইটি যদি আমরা ফেস করি, তাহলে সেক্ষেত্রে সেই সিমটমটা এক্সাসারবেট হতে পারে। সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে আমাদের রেস্টেও হতে পারে। ঠিক আছে? আমাদের নর্মালি রেস্ট করছি তখনও দেখা যাচ্ছে আমাদের এক্সাসারবেটিং অফ সিমটম হচ্ছে। আর আমরা ভেগাল ম্যানুভার যদি করি, করলে আমাদের সিমটমটা একটু কমতে পারে। তারপরে আসুন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমাদের এক্সারসাইজ, অ্যালকোহল এগুলো হচ্ছে ট্রিগার করবে, এবং স্পন্টেনিয়াসলিও কিন্তু এগুলো হচ্ছে ট্রিগার হতে পারে। আর আমাদের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতেও কি এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতোই, আমরা জাস্ট এক্সারসাইজ করলে আমাদের ট্রিগার হবে, বা স্পন্টেনিয়াসলি এটা অনেক ট্রিগার্ড হতে পারে। সিভিরিটি কীরকম? সিভিরিটির ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি যে আমাদের যেই এক্সট্রা সিস্টল আছে, মানে আমাদের একটপিক বিটে হচ্ছে মাইল্ড বা ইউজুয়ালি খুবই কম একটা সিভিরিটির আমরা একটা সিমটমগুলো পাই। মাইল্ড টু মডারেট হবে হচ্ছে আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়াতে, মডারেট টু সিভিয়ার হবে হচ্ছে আমাদের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকল যেখানে আছে সেটাই মনে করবেন সিভিয়ার, তার মানে এখানে যেহেতু ভেন্ট্রিকল আছে সিভিয়ার হবে, কারণ কি হার্ট রেট বেশি হচ্ছে, তাই না? হার্ট রেট অনেক বেশি হচ্ছে, হার্ট রেট বেশি হচ্ছে বলে তো এটা ভেন্ট্রিকুলার, তাই না? ভেন্ট্রিকুলার মাসেলটা অনেক স্ট্রং। তারপরে ভেরিয়েবল হবে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে, কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলে বিভিন্ন জায়গা থেকে রিএন্ট্রি সার্কিট তৈরি হয়, তো কোথা থেকে কখন যে পিট আসে সেটা বোঝা যায় না। এখানে আমরা ইরেগুলার রিদম পাই, ইসিজিতে আমরা পিওএফ অ্যাবসেন্ট পাই, এই জিনিসগুলো কিন্তু আমরা পাই। আর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া দিয়ে ভেরি সিভিয়ার হবে, নো অফেন্স সিভিয়ার। তাহলে দেখুন এই যে দুইটা বক্স এবং ডেভিডসনের যে একটা হিস্ট্রির জন্য একটা বক্স দেওয়া আছে ছোটো, এবং সেই সাথে একটা ফিগার আছে, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু খুব সহজে আমরা যে কোনো একটা প্যালপিটেশন আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। আমি আরেকবার রিপিট করে দিই, এটা অনেক ইজি। যে প্রথম যদি আমাদের চেম্বারে বা কোথাও একটা পেশেন্ট আসে আমাদের কাছে এবং বলে যে আমার প্যালপিটেশন বা আমার বুক ধড়ফড় করছে, তখন তাকে আমরা জিজ্ঞাসা করবো এটা কি একভাবে হয়েই যাচ্ছে নাকি ইন্টারমিটেন্ট হয়। যদি কন্টিনিউয়াস হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল চিন্তা করবো এবং বাকি ইভ্যালুয়েশনে যাব। কিন্তু যদি ইন্টারমিটেন্ট হয় তাহলে সেটা মেবি ফিজিওলজিক্যাল হতে পারে। তারপরে তার হার্ট রেটটা আমরা দেখবো। হার্ট রেট যদি রেগুলার হয় সেক্ষেত্রে আমাদের এক রকম ডায়াগনোসিস হবে, হার্ট রেট যদি ইরেগুলার হয় সেক্ষেত্রে আরেক রকম ডায়াগনোসিস হবে। হার্ট রেট যদি রেগুলার হয় আমরা কী চিন্তা করবো? আমরা চিন্তা করবো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া, বা কোনো অ্যাংজাইটির কারণে হচ্ছে, মানে কী বলো এটাকে, হাইপারডাইনামিক সার্কুলেশনের কারণে হচ্ছে। যদি ইরেগুলার হার্টবিট হয় সেক্ষেত্রে আমরা কী চিন্তা করবো? এটা একটপিক বিট বা এক্সট্রা সিস্টল হতে পারে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। গেল। তারপরে আমরা দেখবো তার হার্ট রেট কত। তার হার্ট রেট রেগুলার এবং দেখা যাচ্ছে 120-এর বেশি, সেক্ষেত্রে আমরা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া চিন্তা করবো। যদি 120-এর কম হয় সেক্ষেত্রে আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়া বা আমাদের হাইপারডাইনামিক সার্কুলেশন চিন্তা করবো। তারপরে তার বাকি যে পেনের যেরকম আমরা হিস্ট্রি নিই সক্রেটিস, সেই সক্রেটিস দিয়ে তার হিস্ট্রি নেবো, তার সাইড কীরকম, মনসেট কীরকম, ক্যারেক্টার আছে কিনা, রেডিয়েশন আছে কিনা, অ্যাসোসিয়েটেড কোনো ফিচার আছে কিনা, এক্সাসারবেটিং রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, তার টাইমিংটা কীরকম,
এই জিনিসটা দিয়ে খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারবো। যেমন অনসেট সবগুলোরই মোটামুটি সাডেন, এক্সেপ্ট আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়া যেটা আছে সেটা যেহেতু অ্যাট্রিয়ামে তৈরি হয়, মানে সাইনাস এসএ নোড থেকে, এই কারণে এটা আসলে গ্রাজুয়াল অনসেট হয়, বাকি সবগুলো হচ্ছে সামনে। ক্যারেক্টার কী হয়, সবগুলোতে আমাদের যেই ভেন্টিকুলার মানে ইরেগুলার হবে শুধুমাত্র হচ্ছে এক্সট্রাসিস্টাল ইকটাবিক বিটে, আর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই দুইটাতে হচ্ছে ইরেগুলার বিট হবে। আমরা তো আগে দেখেছি ইরেগুলার হার্ট রেট পাচ্ছি, তাই না? তাহলে ইরেগুলার বিট পাবো, আর রেগুলার হবে বাকিগুলোতে। অ্যাসোসিয়েটেড ফিচার কি, আমাদের এক্সট্রাসিস্টালে নর্মালি কোনো অ্যাসোসিয়েটেড ফিচার থাকে না, কিন্তু সাইনাস ট্যাকিকার্ডিয়াতে আমরা অ্যাংজাইটি পেতে পারি, এবং বাকিগুলোতে পলিউরিয়া, তারপরে লাইট হেডেডনেস, চেস্ট টাইটনেস, সিনকোপ এই সিনড্রোমগুলো আমরা পেতে পারি। এক্সারসার্বিটিং ফ্যাক্টর কি, এক্সারসাইটিং ফ্যাক্টর দেখুন সবগুলোতে এক্সারসাইজ, অ্যালকোহল, এগুলো রিলিভিং ফ্যাক্টর মানে এক্সারসাইটিং ফ্যাক্টর আছে, এক্সেপ্ট ওয়াকিং করলে বা হালকা এক্সারসাইজ করলে আমাদের এক্সট্রাসিস্টাল কিন্তু রিলিভড হয়। এটা একটু বিজার মতো, কেমন উল্টা, এটা একটু মনে রাখবেন। আর সিভিরিটি কীরকম, সিভিরিটি ভেন্টিকুলার যেগুলো আছে এগুলো ভেরি সিভিয়ার, মানে আমরা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলি বা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অনেক সিভিয়ার হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ভ্যারিয়েবল হয়, মাইল্ড টু মডারেট হয় সাইনাস ট্যাকিকার্ডিয়াতে, এবং খুবই মাইল্ড হয় হচ্ছে আমাদের এক্সট্রাসিস্টালে। তাহলে এটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি তার আসলে প্যাথোলজিটা কী। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।